নারী সংস্কার বিষয়ক যে কমিশন গঠন করা হলো, এটা এখনো প্রস্তাবনা। এটা সরকার গ্রহণ করবে না করবে পরের বিষয়। তবে আমাদের জিজ্ঞাসা হচ্ছে, এই সংস্কার কমিশন যে গঠন করা হলো, তারা বলছেন যে তাদের প্রতিনিধিত্ব সর্বশ্রেণীর প্রতিনিধিত্ব ছিল। আমি জানতে চাই যে এই সংস্কার কমিশন যারা গঠন করেছেন, আমার মা, আমার বোন, আমাদের এই দেশের 90% মুসলিমা নারীরা যারা এই প্রতিনিধি করেন, তাদের প্রতিনিধি কোথায়? তাহলে আপনি তো প্রথমেই একটা অন্যায় কমিশন গঠন করেছেন যেখানে আমার কোনো প্রতিনিধিত্বই নাই। তাহলে এই কমিশন আমাদের কাছে গ্রহণযোগ্য হয় কেমন করে? ন্যায্যতা যখন আসবে তখন পুরুষের থেকে অনেক ক্ষেত্রে তার মর্যাদা, পুরুষের থেকে তার অনেক ক্ষেত্রে অনেক কিছু অনেক তিনি বেশি পাবেন, কিন্তু সমান করতে গেলে তো বিরাট ঝামেলা ভাই। আমার স্ত্রী লেবার ওয়ার্ডে থাকে সরকারি হাসপাতালে তার প্রসূতির সময়, তাহলে একজন পুরুষ যদি বলে যে আমার ডায়রিয়া হয়েছে, আমি মহিলার পাশাপাশি চাই, এর মধ্যে কোনো বের দিয়ে রাখা যাবে না, আমরা এক ফ্ল্যাট করে দিতে হবে, আমি তোকে মেনে নিতে পারবো না। এখন যারা এই কমিশনের সংস্কারের নাম দিয়েছেন তারা মেনে নিতে পারবেন কিনা, এটা আমাদের জিজ্ঞাসার বিষয়, যেহেতু তারা সমান সমান অনেকবার শুধু এই শব্দটি ব্যবহার করছেন। আমার আসলে এই বিষয়ে কি আর বলার আছে, সবই তো আমার, কারণ আমি তো বললাম আমার 3 মেয়ে, আমি তো পার্থক্য করি না। আমাকে মা আমার অংশ, বাবা আমার অংশ, মেয়ে ভাই বোন সবই আমার অংশ। পরিবারটাকে ভেঙে আসলে যেটা বলছি আমার বোনেরা আপনারা বলছেন, যথেষ্ট বলছেন, এটা লজ্জাশনের বিষয়। এখানে আমি এর পক্ষের কিছু বলার নাই। এখানে এক জায়গায় ওনারা বলেছেন বৈচিত্র্যময় ও বৈশ্বিক চাহিদা আছে এমন সব পেশার প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এখানে আমার কাছে আমাদের সবার, আমরা যখন এটা নিয়ে কাজ করেছি, আলোচনা করেছি, আমাদের কাছে মনে হয়েছে বৈচিত্র্যময় এবং বৈশ্বিক চাহিদার অনুসারে পেশা নির্বাচন এবং তার প্রশিক্ষণ বলতে এখানে ওনারা যে যে পেশাগুলোকে বোঝাতে চেয়েছেন সেটার ব্যাপারে আরো ভালো ক্ল্যারিফিকেশন থাকা দরকার ছিল, একদম স্পেসিফিক আলোচনা আসা দরকার ছিল। কারণ এই কথাগুলো দিয়ে আসলে অনেক কিছুকে ইনক্লুড করা যায় এই সংজ্ঞাটার ভেতরে। এবং এখানে বরং আমাদের রেকমেন্ডেশন হচ্ছে নারী শ্রমিকের সম্মানজনক এবং উপযোগী পেশায়, একজন নারী শ্রমিকের জন্য তার উপযুক্ত পেশা, তার শিক্ষাগত যোগ্যতা, তার অন্যান্য পারিপার্শ্বিক সামাজিক অন্যান্য শারীরিক সক্ষমতা অনুসারে তার সম্মান বজায় থাকে, এই বিষয়গুলোকে মাথায় রেখে তার পেশা নির্বাচন এবং তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। প্রকৃত অর্থে আমাদের ইমান বিধ্বংসী কমিশন এটি, মানুষের ইমান আমলকে ধ্বংস করার আয়োজন আপনারা কমিশন মাধ্যমে করছেন। শুধু তাই নয়, আমাদের সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ সবকিছুকে ধ্বংস করার একটা আয়োজন করেছে এই কমিশন। এই কমিশন মাধ্যমে নারীকে সম্মান নয় অসম্মান করার আয়োজন করা হয়েছে। এই যে বলা হয়েছে প্রতিটা বৃত্তিকে যৌন শ্রম মর্যাদা, এটা কি মর্যাদা? নারীর সম্মানের জায়গা কি এটি? আপনি কি যদি আপনার পরিবারকে তাকান, আপনার স্ত্রীর দিকে তাকান, তাহলে এই কমিশন বাস্তবায়নে আপনার স্ত্রী তো সে পথে হাঁটবে, সেটা কি আপনার জন্য সম্মানজনক, ওই নারীর জন্য সম্মানজনক? তাহলে এখানে প্রকৃত অর্থে নারী অধিকার হরণ, সম্মান হরণ, সমাজে বিশৃঙ্খলা, পারিবারিক পদ্ধতি বিলুপ্তি সাধন। পাহাড়ি ও সমতলে আদিবাসী ও তাদের নারীদের পৃথক অধিকার, নেতৃত্ব ও সর্বস্তরে অংশগ্রহণের দাবি করে নাগরিকদের মাঝে সুস্পষ্ট বিভাজন তৈরি করা হয়েছে। এই প্রস্তাবটি আমরা সবাই বাংলাদেশের সম্মানিত নাগরিক, এর সাথে সাংঘর্ষিক। 4 নম্বর, নারী বৈষম্যের শিকার বলে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, আবার সর্বপর্যায়ে নারীর কোটা নির্দিষ্ট করতে দাবি করা হয়েছে। যেমন নারীর বিশেষ আসন, বিশেষ বরাদ্দ, বিশেষ আইন, বিশেষ বাজেট, বিশেষ নিরাপত্তা, এমনকি আর্থিক সহায়তার দাবিও করা হয়েছে। এই চাওয়া ও দাবিগুলো সুস্পষ্ট বৈষম্য। সবশেষে আমি যেটা বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই বিতর্কিত নারী কমিশনের যে প্রস্তাবগুলো দিয়েছে, যেখানে অনেক আপত্তিকর এবং গণধিকৃত প্রস্তাব রয়েছে, দ্রুত বাস্তবায়ন নির্দেশনা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছে। আমি পত্রিকায় দেখেছি যে এটা একটা প্রশ্নবিদ্ধ হয়েছেন উনি এই ধরনের নির্দেশনা দেওয়া থাকলে, অথবা তার প্রকৃত বক্তৃতাটা হয়তো আমি জানি না, যেভাবে আমি দেখেছি বিভিন্ন সেই আলোকে আমি বলেছি। আমরা এই কমিশনের বিরক্তি ও প্রস্তাবিত প্রতিবেদন বাতিল করার জন্য দাবি জানাই।